বাবা মায়েরা তেমন শিক্ষা অর্জন করতে না পারলেও প্রত্যেক বাবা মায়ের ইচ্ছে থাকে সন্তানদের সুশিক্ষিত করে বড় করে তোলার। তার জন্য অনেকেই নানানভাবে প্রচেষ্টা করে। অনেক ছেলে মেয়েদেরও স্বপ্ন থাকে বড় হয়ে কিছু করার, কিন্তু সেক্ষেত্রে মধ্যবিত্ত গরিব ঘরের অন্তরায় হয়ে দাঁড়ায় অর্থকষ্ট, যার ফলে অনেকেই পিছিয়ে ফিরে আসে। কিন্তু না, অর্থকষ্ট পড়াশোনায় বাধা হয়ে দাঁড়াতে পারে না, যা প্রমাণ করে দেখালেন মুর্শিদাবাদের সুমাইয়া। দুর্দান্ত ফলাফল করলেন মেডিকেল প্রবেশিকা পরীক্ষায়। কিভাবে অর্থকষ্টকে জয় করে এই রেজাল্ট করলেন তিনি, তারই গল্প আজকের এই প্রবন্ধে তুলে ধরা হয়েছে, যা বর্তমান ছেলে মেয়েদের অনুপ্রেরণা যোগাবে। অত্যন্ত গরিব পরিবারের কন্যা সুমাইয়া সিদ্দিকা, বাড়ি মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের খোদাবন্দপুর গ্রামে। 3 বোন 1 ভাই ও বাবা মোবারক হোসেন এবং মা সাজেদা বিবি, এই নিয়ে সংসার তাদের। মা বাঁধেন বিড়ি, বাবা পেশায় টোটো চালানো। কিন্তু কখনোই ছেলে মেয়েদের অর্থকষ্ট বুঝতে দেয়নি তাদের পিতামাতা। আর্থিক অনটন নিত্য সঙ্গী হলেও ছেলে মেয়েদের পড়াশোনার খরচ জুগিয়ে চলেছেন তারা। পাশাপাশি জোর কদমে খেটেছে কন্যা সুমাইয়া সিদ্দিকা, যার ফল সুমাইয়ার নিট পরীক্ষার র্যাঙ্ক। প্রসঙ্গত গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে নিট পরীক্ষার রেজাল্ট, আর সেখানে তাক লাগানো রেজাল্ট করেছে ফারাক্কার সুমাইয়া সিদ্দিকা। 720 নম্বরে পরীক্ষায় 670 পেয়ে সর্বভারতীয় স্তরে র্যাঙ্ক করেছে 14,032। ওবিসি ক্যাটাগরিতে তার র্যাঙ্ক দাঁড়িয়েছে 5,981। খুশির হাওয়া সুমাইয়া পরিবার সহ খোদাবন্দপুর গ্রামে। অভিনন্দন জানাতে সুমাইয়ার মাটির বাড়িতে ভিড় জমিয়েছে প্রতিবেশীরা। তাদের উক্তি, সুমাইয়াকে দেখে শিখবে পাড়ার অন্যান্য ছেলেমেয়েরা। প্রতি ছেলে মেয়েদের অনুপ্রেরণা এই ছোট্ট সুমাইয়া। তার এই পরীক্ষায় মেয়ের নজর কাড়া সাফল্যে উৎফুল্ল বাবা মোবারক হোসেন। মেয়ের এই সাফল্যে বাবার উক্তি, তিনি নিজে কোনোদিনও পড়াশোনা শেখেনি, কিন্তু পাড়া প্রতিবেশীরা সবসময় তাকে বলেছেন মেয়ের দিকে নজর দাও, পড়াশোনা করে একদিন অনেক বড় হবে। তাই টোটো চালিয়ে সন্তানদের পড়াশোনার খরচ চালায় তিনি। অভাব অনটন বুঝতে দেয়নি। তাই মেয়ের এই সাফল্যে তিনি অত্যন্ত খুশি এবং তিনি চান বড় ডাক্তার হয়ে মানুষের মতো মানুষ হয়ে গ্রামের মানুষের পাশে দাঁড়াক তার মেয়ে। দরিদ্রদের সেবা রত হোক তার কন্যা। এত পেশা থাকতে হঠাৎ ডাক্তারি পেশা কেন বেছে নিলেন সুমাইয়া? এ বিষয়ে সুমাইয়ার উক্তি, ছোট থেকেই সে দেখে আসছে বিড়ি মহল্লার শ্রমিকেরা নানা অসুখে ভুগতেন। এমনকি তার মাও মাঝে মধ্যে অসুখে ভোগেন, কিন্তু অর্থের অভাবে ঠিকঠাক চিকিৎসা করাতে পারেন না। তাই দরিদ্র শ্রমিক পরিবারের সদস্যদের যাতে সঠিক চিকিৎসা করানো যায়, তাদের পাশে দাঁড়ানো যায়, তার জন্যই এই লক্ষ্য স্থির করে সুমাইয়া। সর্বোপরি আমি বলবো অত্যন্ত খুশি, বিশেষ করে আমার সাথে সাথে আমার পরিবার এবং আমার এলাকার মানুষ যেভাবে খুশি হয়েছে, আমার খুশিটাকে আরও অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। এটাতে খুব খুশি। আর পরবর্তীতে আমি আরও অনেক বেশি উচ্চশিক্ষার জন্য ভাবছি এবং সেই প্রস্তুতি যেন নিতে পারি। আপনাদের দোয়া তার জন্য চাইছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আরও আমি উচ্চশিক্ষা লাভ করতে পারি এবং সমাজের জন্য কিছু করতে পারি।